এবার পশ্চিমাদের অস্ত্রের বিষয়ে যে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন, আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প। এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ। এদিকে হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিল ইরান, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, এবার রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন যে তথ্য দিল ইরান। এদিকে গাজা মিশর সীমান্ত এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। এবার পাকিস্তানে ইরানি বাহিনীর অতর্কিত গুলি, নিহত অন্তত 4 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পশ্চিমাদের অস্ত্রের বিষয়ে যে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, কিয়েভকে সেই সব রুশ সামরিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত যেখান থেকে ক্রেমলিন সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। জেলেনস্কি বিশ্বকে রাশিয়ার যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়েছে, 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ আহ্বান জানানোর পর পুতিন এ মন্তব্য করলেন। উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলোতে তাদের সচেতন হওয়া উচিত যে তারা কি নিয়ে খেলছে। পুতিন উল্লেখ করেন, অনেক ইউরোপীয় দেশ ছোট অঞ্চল এবং ঘন জনবসতিপূর্ণ। তিনি বলেন, রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত। এদিকে রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যদি রাশিয়া ইউক্রেন সংঘাত লাগতো এবং চীন তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি দিত, তাহলে তিনি রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট সূত্রে বরাত দিয়ে RT এক প্রতিবেদনে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় দাতাদের বলেন, তিনি মস্কো এবং বেজিংকে বোমা বর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করত। জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানের সাংবাদিকদের জানায়, ট্রাম্প কোনো বিচ্ছিন্নতাবাদী নন, তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরো জোর দেওয়ার চেষ্টা করছেন। জেমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন। তাইওয়ান সরকারের আপত্তির মুখে চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তিনিও বাইডেন প্রশাসনের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে দেশটির পাশে ছিলেন। গত বছর ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় আসলে একদিনেরও কম সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটি মীমাংসা করবেন। এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ। আবারও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও AP। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, আজ অন্তত 10টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং, যা প্রায় 350 কিলোমিটার উড়ে গিয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলের সমুদ্রে পড়ে। এদিকে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি জায়গায় মিসাইল ছোড়ায় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার কঠোর সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে পিয়ংইয়ং, যদিও এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য। জানা যায়, হুতিদের সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরো জানিয়েছে, ইরান হুতিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার
কথা অস্বীকার করে এসেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। সূত্র আরব নিউজের। এবার রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন যে তথ্য দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন আরো একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন মতে 19 মের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম ও পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের সফর সঙ্গীরা সবাই নিহত হন। হেলিকপ্টার দুর্ঘটনার সময় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের অবশিষ্ট অংশ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোর উপর পরিচালিত নমুনা ও পরীক্ষা এবং তাদের বিচ্ছুরণের ধরন ও মূল অংশ থেকে আলাদা হওয়া অংশগুলো দ্রুত বিবেচনা করে বলা যায় যে উড্ডয়নের সময় কিংবা পাহাড়ের ঢালে আঘাতের কিছুক্ষণ আগে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তদন্ত প্রতিবেদন বলছে, ইলেকট্রনিক এয়ারফেয়ারের কারণেও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেনি। এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার আগে তার কমিউনিকেশন সিস্টেম বা ফ্রিকুয়েন্সিতে কোনো সমস্যা ছিল না। এই হেলিকপ্টার দুর্ঘটনার মূল কারণ বের করার আগ পর্যন্ত আরো পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চালাতে থাকবে বলে জানানো হয়েছে। এর আগে 23 মে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রথম একটি তদন্তের ফল প্রকাশ করে দেশটির সেনাবাহিনী। প্রতিবেদন মতে, হেলিকপ্টারটি ধ্বংসাবশেষে বুলেট বা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এদিকে গাজা মিশর সীমান্ত এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র কথা জানিয়েছেন। তার দাবি, সেখানে 20টি সুড়ঙ্গ পথ পাওয়া গেছে, আর এই পথ ব্যবহার করেই অস্ত্র পাচার করত হামাস সদস্যরা। অবশ্য মিশরীয় কর্মকর্তাদের দাবি, নিজেদের অবৈধ অভিযানকে বৈধতা দিতেই সুড়ঙ্গ পাওয়ার কথা বলছে ইসরায়েল। বর্তমানে মিশর ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। রাফায় ইসরায়েলি সেনা অভিযানকে বড় হুমকি হিসেবে দেখছে আবদেল ফাত্তাহ আল সিসির দেশ। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বুধবার বলেন, সম্প্রতি আইডিএফ সেনারা মিশর ও রাফা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। মুখপাত্র হাগারি বলেন, সেনারা বিষয়গুলো তদন্ত করছে এবং টানেলগুলোকে অকার্যকর করছে। হাগারি অবশ্য পরে সাংবাদিকদের বলেছেন, সেখানকার সব টানেলের সঙ্গেই মিশরের সংযোগ আছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মিশরের সঙ্গে গাজার যে 13 কিলোমিটারের সীমান্ত আছে, সেই ফিলাডেলফি করিডোর বাফার জোন হিসেবে বিবেচিত হয়। গাজা অংশের মিশর এর আগে দাবি করেছিল, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করেছে, ফলে কোনো ধরনের অস্ত্র চোরাচালান সম্ভব নয়। এবার পাকিস্তান ইরানি বাহিনীর অতর্কিত গুলি, নিহত অন্তত 4 জন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানি বাহিনীর গুলিতে 4 পাকিস্তানি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। বেলুচিস্তানের অতিরিক্ত ডেপুটি কমিশনার ওমর জামালি জানান, ওয়াশুক জেলার পাকিস্তান ইরান সীমান্তের কাছে গুলির ঘটনা ঘটেছে, আর এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার নাইম ওমরানি। এর আগে গত 16 জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতে নিহত হয় 2 জন শিশু, আহত হয় আরো 3 জন। হামলার কারণ হিসেবে তেহরান বলেছিল, ইরানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটি রয়েছে পঞ্জগুর শহরে, সেই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই হামলার পর পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ। এতে নিহত হয় শিশু ও নারী সহ 7 জন। ইসলামাবাদ বলেছিল যে সিস্তান বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ও বেলুচ লিবারেশন ফ্রন্টের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে, কিন্তু আইসিজের নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন হামলা চলতে থাকলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা করছে। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন, ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইউরোপের 27টি দেশের জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক সাময়িক আদেশে রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন। আদালত বলেন, ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। আইসিজের এই রায়ের উপর গুরুত্ব দিয়েই তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন, প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছি।